এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি শিরিডির সাই পালকি গার্ডেন। এটি শিরিডির সমাধি মন্দিরের 4 নম্বর গেটের ঠিক অপোজিটে রয়েছে। এই গার্ডেনটা নতুনই তৈরি হয়েছে। লাস্ট ইয়ার যখন আমরা এসেছিলাম, মানে 23-এ, তখন এটা তৈরি হচ্ছিল এবং এবারে এসে দেখছি পুরো জিনিসটাই তৈরি হয়ে গেছে। এটা একটা বাগান এবং এটা পালকি গার্ডেন এই জন্যই নাম দেওয়া হয়েছে, কারণ এই রাস্তাটায় বাবার পালকি যাত্রা হয় দ্বারিকা মাই থেকে চওড়াইতে, সেই জন্য। এবং দেখো এর ভেতরে অনেকগুলো স্ট্যাচু বানানো আছে, যেমন পালকি নিয়ে যাচ্ছে সেরকম স্ট্যাচু, এবং প্রচুর গাছ এবং ফুল আছে। বেশ ভেতরে খানিকক্ষণ সময় সুন্দর কাটিয়ে দেওয়া যায়। এখন বৃষ্টি হচ্ছে বলে কাদা কাদা আছে ভেতরটা, আর এটা হলো বাইরের রাস্তাটা। চলো আমরাও একটু ভেতরে ঢুকে দেখি কিরকম দেখতে জায়গাটা। তবে বাইরে থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে। অনেক মানুষই ঢুকছেন, ছবি তুলছেন। তবে কাদা আছে বলে আমি বেশি এদিক ওদিক যাচ্ছি না, মানে পা আটকে যাবে একদম। দেখো সামনে একটা সাইয়ের মূর্তি আছে, যিনি জল পড়ছে ঘড়া থেকে বা মটকা থেকে। বাবা রোজ কিন্তু বাবার বাগানে জল দিতেন এরকম মাটির কলসি করে। সেই মাটির কলসি তাকে একজন রোজ 2টো করে দিতেন, আর বাবা সেই কলসি দিয়ে জল দিতেন তার বাগানের সমস্ত গাছে। দিয়ে তারপরে আশ্চর্য ব্যাপার, সেই গাছে জল দেওয়ার পরে সেই কলসিগুলো কিন্তু নষ্ট হয়ে যেত, ভেঙে যেত নিজে নিজেই। আবার পরের দিন বাবাকে 2টো কলসি দিয়ে যেতেন। তো এটা সেরকমই একটা মিনিংয়ে, মানে থিমে বানিয়েছে জিনিসটা। বেশ সুন্দর, আর খুব সুন্দর করে সাজিয়েছে। পদ্ম ফুলের উপর পুরো জিনিসটা রয়েছে দেখো। কিন্তু চারপাশে প্রচুর গাছ রেখেছে, কিন্তু কাদা বলে আমি তোমাদের চারপাশটা ঘুরিয়ে দেখাতে পারছি না। ভীষণই কাদা রয়েছে, বৃষ্টি পড়ে যাচ্ছে তো। দেখো এই সামনে দিয়ে গেট থেকেও এই পালকিটা দেখা যায়, আর গেটের বাইরে থেকেও এই পালকিটা দেখা যায়। এবং এইভাবেই নাম হয়েছে পালকি উদ্যান বা পালকি গার্ডেন। সবাই বিভিন্নভাবে এনজয় করছে, সুন্দর গাছ দিয়ে, সুন্দর সুন্দর গাছের শেপগুলো খুব সুন্দর করে সাজিয়েছে। এই যে বাবা বাগানে জল দিতেন এবং বাবার যে বাগান ছিল এটাই তার সাক্ষ্য, মানে বয়ে নিয়ে যাচ্ছে। এ দেখো রাত্রিবেলা কিরম দেখতে লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর লাগছে দেখতে, দেখেছো? আশা করি তোমাদের ভালো লাগছে। এই যে পাশেই মন্দিরের চূড়াটা, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগলো। নেক্সট আবার একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ওম সাইরাম, টাটা।